আসসালামু আলাইকুম। কালবেলা টিভিতে সবাইকে সুস্বাগতম। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর বারবার ব্যর্থ হয়েছে বিএনপি। সরকার উৎখাতের আন্দোলনে ব্যর্থ হলেও তা মানছেন না বিএনপির নেতাকর্মীরা। তারা বলছে এই আন্দোলন এখনও বন্ধ হয়নি, তা আগামীতে আরও গতিশীল হবে। তো বিস্তারিত দেখব প্রতিবেদনে। সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে যারা আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশের পর সবচেয়ে কঠিন সময় পার করেছে বিএনপি। দলের শীর্ষ নেতা খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি। যদিও অসুস্থ বিবেচনায় সরকার খালেদা জিয়ার সাজা স্থগিত করে বাসায় থেকে চিকিৎসার সুযোগ করে দিয়েছে। আরেক নেতা তারেক রহমান সাজাপ্রাপ্ত হয়ে পলাতক আসামি হিসাবে দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করছেন। বিএনপির মহাসচিব সহ অন্য নেতাদের বিরুদ্ধেও রয়েছে অসংখ্য মামলা। এমন অবস্থায় দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে মাঠের আন্দোলনে আবারও নিজেদের ব্যর্থ প্রমাণ করেছে দলটি। কিন্তু বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের চিন্তাভাবনা কিছুটা ভিন্ন। তারা মনে করেন সক্রিয় আন্দোলনে বিএনপি ব্যর্থ নয় বলেই শীর্ষ নেতাদের আটকে নির্বাচন করেছে সরকার। যে গত 17 বছরে আমাদের যে আন্দোলন সংগ্রামে প্রতিটা পর্বে আন্দোলনের প্রতিটা চ্যাপ্টারের পরে কিন্তু বিএনপি আরো শক্তিশালী হয়ে আরো জোরালোভাবে মাঠে অবস্থান করেছে। আমাদের মহাসচিব অসুস্থ, উনি এখন লাঠিপড় দিয়ে চলে, এই অবস্থায় ওনাকে জেলে দিচ্ছে। যদি এই সরকারের ভয় না থাকতো তাহলে আব্বাস ভাই, আমির হোসেন মাহমুদ অথবা আমাদের মহাসচিবকে জেলে দিয়ে নির্বাচন করতো না। নির্বাচনের পর দলের লাভ ক্ষতি নিয়ে তর্ক বিতর্ক পেছনে ফেলে সফল না হওয়া পর্যন্ত আন্দোলন আরো গতিশীল করার হুঁশিয়ারি দেন নেতারা। দিন আমাদের কর্মী সংখ্যা বেড়েই চলেছে, আরো বাড়বে। এক সময় এই সংখ্যা বাড়তে বাড়তে এই ফ্যাসিস্ট সরকারের পায়ের নিচে মারি থাকবে না, তারা পদত্যাগে বাধ্য হবে। দলের কাছে আমার দাবি, আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে, আরো বেগবান করতে হবে। আগামীতে সক্রিয় আন্দোলনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে ঘরে ফিরবেন বলেও দাবি বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মহামূল্যবান সাবস্ক্রাইবটি আমাকে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকুন।